তোমরা যারা পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর ফার্স্ট সেমিস্টারে বাংলা মেজর বিষয়টি নিয়ে পড়ছো, তোমাদের জন্য এই ভিডিওতে আমি দেখাবো যে তোমাদের সম্পূর্ণ বাংলা মেজরের যে সিলেবাসটি রয়েছে ফার্স্ট সেমিস্টারে সেটা, এবং সেই সঙ্গে সিলেবাসের বিষয় টপিকগুলো সম্পর্কে আলোচনা করব এবং বইপত্র বিষয় সংক্ষিপ্ত বলবো। তো চলো দেখতে থাকো। এখানে রয়েছে 4 ও 3 বছরের স্নাতক বাংলা পাঠ্যক্রম। তোমরা দেখে নাও যে এই সেমিস্টারে তোমাদের কোন কোন পেপারে পরীক্ষা দিতে হবে। মেজর অথবা ডিএসসি, এছাড়া রয়েছে মাইনর, এমডিসি, এইসি, এসইসি এবং ভিএসই। এরপর দেখো বলা হয়েছে যে তোমাদের মেজর পেপারটি প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের পাঠ। এই টপিক থেকে হবে পূর্ণমান রয়েছে 50 নম্বর। ইউনিট 1-এ রয়েছে সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রনৈতিক, পট পরিবর্তনের ইতিহাস সহ। এখানে দেখো ইউনিট 1-এ রয়েছে অষ্টম থেকে পঞ্চদশ শতাব্দীতে রচিত বাংলা সাহিত্য ধারা, অর্থাৎ ব্র্যাকেটে দেওয়া চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন পর্যন্ত। তোমরা চর্যাপদের সম্পর্কে সংক্ষিপ্তভাবে ক্লাস 11-এ পড়েছো, শ্রীকৃষ্ণ কীর্তন এগুলো সম্পর্কে পড়েছো। তো ইউনিট 1-এ তোমাদের সেই চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন পর্যন্ত বাংলা সাহিত্যে যা যা রচিত হয়েছে সেগুলোই পড়তে হবে। ইউনিট 2-তে রয়েছে বাংলা মঙ্গল কাব্যের ধারা, মঙ্গল কাব্যের কথা এবং কিছু কিছু মঙ্গল কাব্যের নাম, সংক্ষিপ্ত কাহিনী, সংজ্ঞা, সেগুলোও কিন্তু তোমরা ক্লাস 11-এর যে বাংলা সাহিত্যের ইতিহাস বইটি তোমাদের ছিল, ভাষা সংস্কৃতির বইটি, সেখানে কিন্তু সংক্ষিপ্ত আকারে পড়েছো। এখন যেহেতু বাংলা মেজর এবং কলেজে তোমরা উঠেছো, সে কারণে একটু বিস্তারিত পড়তে হবে। খুব সহজ, একদম কঠিনভাবে কেউ নেবে না। বিষয়টি খুবই সহজ, গল্পের মতন করেই তোমরা পড়বে, তাহলে দেখবে খুব সহজেই মনে থাকছে। মঙ্গল কাব্যের মধ্যে রয়েছে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, শিবায়ন, অন্নদামঙ্গল ও অন্যান্য অপ্রধান মঙ্গল কাব্যের ধারা। ইউনিট 3-তে রয়েছে বাংলা অনুবাদ সাহিত্যের ধারা, রামায়ণ, মহাভারত, ভাগবত, রোশাং রাজসভার সাহিত্য সহ অন্যান্য অনুবাদ সাহিত্যের ধারা। ইউনিট 4-এ রয়েছে বাংলা পদাবলী সাহিত্য, অর্থাৎ বৈষ্ণব পদাবলী, মূলত শাক্ত পদাবলীও রয়েছে, চৈতন্য জীবনী সাহিত্য, ইসলামিক ও অন্যান্য ধর্মীয় সাহিত্যের ধারা যেমন বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী ও অন্যান্য পদাবলী, এছাড়া নাথ সাহিত্য, ইসলামিক সাহিত্য ও অন্যান্য ধর্মীয় সাহিত্যের ধারা। এবার দেখো গ্রন্থ তালিকা দেওয়া রয়েছে। দীনেশচন্দ্র সেনের বঙ্গভাষা ও সাহিত্য। প্রশ্নের ধরন বলে দেওয়া রয়েছে। দেখো প্রতিটি এককে থেকে একটি ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দিতে হবে, যেটা শব্দ সংখ্যা 300, প্রশ্নের মান 10। এছাড়া প্রতিটি এককে একটি করে বিকল্প প্রশ্ন থাকবে, অর্থাৎ 40 নম্বর। প্রতিটি একক থেকে 5 মানের একটি করে সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী প্রশ্ন থাকবে। 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 5 × 2 = 10, শব্দ সংখ্যা 150। তো সম্পূর্ণ বিষয়টা কিন্তু তোমাদের বলে দেওয়া রয়েছে এখানে, সেই অনুযায়ী তোমরা দেখতে থাকো। এরপর রয়েছে MA 1-এর সিলেবাস, ইউনিট 1, 2, 3, 4 এভাবেও এখানেও কিন্তু দেওয়া রয়েছে। এর সঙ্গে গ্রন্থ তালিকা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই হলো তোমাদের বাংলা মেজরের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস এবং গ্রন্থ তালিকা, সেই সঙ্গে নম্বর বিভাজন। এসি যে সিলেবাসটি, সেখানেও রয়েছে দেখো চলচ্চিত্র, বাংলা সাহিত্য, এখানেও ইউনিট 1, 2, 3 এভাবে রয়েছে। এর সঙ্গেও কিন্তু তোমাদের সম্পূর্ণ সিলেবাসটি বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। গ্রন্থ তালিকাও সেই সঙ্গে দেওয়া রয়েছে। এই গ্রন্থগুলো কিন্তু তোমরা, এই বইগুলো লাইব্রেরি থেকে পেয়ে যেতে পারো, যাদের সামর্থ্য রয়েছে তারা কিনেও নিতে পারো। এবং প্রশ্নের ধরনগুলো একদম বাংলায় খুব সহজে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে। প্রশ্নের ধরনটা তোমরা দেখে নিও এখান থেকে। তো এই হলো তোমাদের সম্পূর্ণ সিলেবাস। আশা করি বুঝতে পারছো। যদি কোনো অসুবিধে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে সেটা জানিও। তোমরা যদি এই সিলেবাস টেলিগ্রাম গ্রুপে PDF ফাইল আকারে পেতে চাও, তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে। আমার চ্যানেলে গেলেই সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এছাড়া কী ধরনের ভিডিও চাইছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।